চলে না, আমরা কাজ করতে পারি না, আমাদের দিন মজুরি খাটালে আমরা খাইতে পাই না, আমরা জলে ডুবে মৃত্যু হয়ে গেছি। একটা ছেলে আমাদের মৃত্যু হয়েছে, আমাদের নদী ঘাটে বহুত বিপদ হয়। এই দাবিটা শুধুমাত্র একটা ব্লক, শুধু সালতলা ব্লক নয়, সালতলা ব্লক, সাতুড়ি ব্লক, ছাতনা ব্লক, মেজিয়া এবং নিতুরিয়া, এই সমস্ত ব্লকগুলোর প্রায় 75% মানুষ, এবং বিশেষ করে সালতলা ছাতনা তো আছেই, এর সিংহভাগ মানুষ এই কাঁচা সেতু যেটা আছে, এই কাঁচা সেতুর উপর তাদের যাতায়াত। তো শুধুমাত্র আমাদের বাঁকুড়া জেলার সালতলা থানা বা সালতলা ব্লকের মানুষের জন্য নয়, আমরা এর ফলে মনে করি উপকৃত হবে 5খানা ব্লক, সেই সাথে পশ্চিম বর্ধমানের সিংহভাগ, এবং এই পারেও যেমন মিনারেলস রয়েছে, ওই পারেও রয়েছে ছোটো বড়ো অনেক ইন্ডাস্ট্রি। আমাদের বাঁকুড়া জেলায় পাথর শিল্প রয়েছে, শুশুনিয়া পর্যটন শিল্প রয়েছে, বিহাইনাথ পর্যটন শিল্প রয়েছে, বরন্তী পর্যটন শিল্প রয়েছে। এই সব পর্যটন কেন্দ্রগুলি এর ফলে অনেক ডেভেলপ হবে, এবং সরকারের অর্থনৈতিক দিক তারা অনেক রেভিনিউ তাদের অনেক বেশি বেড়ে যাবে, এবং দুপারের মানুষের এই যোগাযোগের ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রটা আমূল বদলে যাবে। শুধু তা নয়, আমাদের এই এলাকার কৃষিজীবী মানুষ যারা রয়েছে, তাদের কৃষিজ যে ফসল তারা ন্যায্য দাম পায় না, তারা বার্নপুর আসানসোলে বিক্রি করতে যায়, কিন্তু জুন মাসের মাঝামাঝি থেকে নভেম্বর মাস, এই দীর্ঘ 6 মাস তারা কিভাবে যে তারা নদী পারাপার করে, রাত 3টের সময় তারা ঘুম থেকে উঠে নৌকা ধরে তারা মালপত্র নিয়ে যায়। তো সেগুলো একদম কী বলবো, অসহনীয়, এবং অনেক কৃষিজাত ফসল যার ফলে তারা অবিকৃত অবস্থায় তাদের নষ্ট হয়ে যায়, এবং বিশেষ করে চিকিৎসার ব্যবস্থা, এইখান থেকে আমাদের সালতলা ব্লকের একটা পেশেন্ট যেতে অনেকক্ষণ সময় লাগে, যোগাযোগ ব্যবস্থা একদম নেই। কিন্তু পাকা সেতু হলে বার্নপুর বা আসানসোলে যে সমস্ত হাসপাতাল আছে এবং উন্নত হাসপাতাল আছে, তারা চিকিৎসার সুবিধাটা পাবে। সেই সঙ্গে বিভিন্ন কলেজ রয়েছে, টেকনিক্যাল কলেজ রয়েছে, চিকিৎসা, পড়াশোনা, ব্যবসায়ী, এবং সবথেকে সেল আইএসপির যে কারখানা রয়েছে, এই এলাকা থেকে যে সমস্ত ঠিকা শ্রমিকরা যায়, এবং তার ফলে লাভবান হয় ইস্কো, আর আমাদের এই এলাকাও লাভবান হয়। কিন্তু সেই ঠিকা শ্রমিকরা এই যখন দুকানা কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তারা সময় মতো ডিউটি ধরতে পারে না। এই বিভিন্ন কারণে আমরা এই পাকা সেতু দাবি করছি। আপনার নাম? আমার নাম চন্দন মিশ্র, দামোদর বিহাইনাথ সেতু বন্ধন কমিটির সম্পাদক। আমি আপনাকে যেহেতু সংবাদপত্র, আমরা তো আজীবনের গ্রাহক বর্তমানে, তো যাই হোক, শুধু একটা কথাই আপনাকে বলবো যে এই জায়গাটা, এই ইয়েটা আপনার জেলা পরিষদের ম্যাক্সিমাম আওতাধীন। আমরা এখানে দামোদর পারবিলিয়া ডিসাগর সেতু দেখেছি, এদিকে মেজিয়া সেতু দেখেছি। আপনারা চ্যানেলে অনুগ্রহ করে অন্তত এই জেলা পরিষদের প্রশাসনকে আপনারা বলবেন যে এরকম এনারা দাবি দিচ্ছেন, এনারা এইটুকু বলেছেন, তো আপনারা আপনাদের যে ভূমিকা, যে সদুত্তর ভূমিকা হওয়া উচিত, সেটা কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন না, ওনারা ইয়ে করছেন না। সরকারি রাস্তা থাক বা ইয়েতেও এই জিনিসটাকে একটু হাইলাইটেড করবেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, দুটো জায়গার এটি ইনবিটুইন, দামোদর এই পারবিলিয়া ডিসাগর নদীঘাট আর এইদিকে মেজিয়ার, তার মিডিল পয়েন্ট। বাকি তো সেক্রেটারি আমার বিস্তারিতভাবে বললেন, এবং এটা দীর্ঘদিনের অনেক অসুবিধা, অনেক মানুষ পারাপার করতে যেয়ে মারা গেছে, অনেক অ্যাডভান্স স্টেজে প্রসব হয়ে গেছে রাস্তাতে, নৌকা ডুবে অনেক হয়েছে, মেয়েরাও জলে ভেসে গেছে, কোনো রকম করে উদ্ধার হয়েছে, এরকম ঘটনা তো ঘটেছে। আমরা দীর্ঘদিন ধরে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও এক গলা জল পার হয়ে পড়ে আমরা ওইদিকে যেতাম। এই জিনিসগুলোকে ইয়ে করুন। আমার নাম হচ্ছে সুবল চক্রবর্তী, সেতুবন্ধন কমিটির আমি সভাপতি। को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।